আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে এবং আপনার দোয়ায় আমিও ভালো আছি। আজকে আসলে এই টপিকটি বলার কোনো ইচ্ছা ছিল না, মানে না চাইতে আমাকে বলতে হচ্ছে। ছোটবেলা থেকে আমার কিন্তু পছন্দের রাজনৈতিক দল ছিল বিএনপি, এবং এই যে বিএনপির দীর্ঘ সংগ্রামের যে ইতিহাস আছে, আমিও বিভিন্ন ধাপে তাদের অবস্থান, তাদের কার্যক্রমকে ভালো মনে করতাম। রিসেন্টলি কিছু কার্যক্রম আমার কাছে বেশ অদ্ভুত লাগছে, বিশেষ করে তাদের মেয়র বাহিনীর অত্যাচারের জন্য। আপনারা তো জানেন ফেসবুকে এখন তাদের বিশাল বড় মেয়র বাহিনী আছে, কিছু বললেই তারা ঝাঁপিয়ে পড়ে। আমি আজকে সারা বাংলাদেশ নিয়ে কথা বলবো না, আমার যেখানে জন্ম, আমি যেখানে বেড়ে উঠেছি, যেটা আমার বাড়ি, সেই যশোর নিয়ে কথা বলবো, যশোর সদর নিয়ে কথা বলবো। আমি আবারও বলি, এগুলো এভাবে বলতে চাচ্ছিলাম না। আমি বিএনপির বিরুদ্ধে এখন আমি কিছু বলছি না সরাসরি। আমি তাদের কিছু পজিটিভ লিখতে গেলেও তাদের মেয়র বাহিনী আমার নামে আজে বাজে মন্তব্য করছে, গালাগালি করছে। এই জন্য বাধ্য হয়ে আমি প্রশ্ন তুলব, বিএনপিকে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, এই যে আলী হোসেন মুনি সড়ককে উচ্ছেদ অভিযান করা হলো, আমি সেটা বিরোধিতা করেছি। সেটা কারণ কি? শুধু দুর্বলদের কেন, যারা সবল আছে, ভৈরব নদের অবৈধ স্থাপনা, মনিহারের অবৈধ স্থাপনা, পালবাড়ি সহ আর অনেক জায়গায় অনেক অবৈধ স্থাপনা আছে। এই অবৈধ স্থাপনার ব্যাপারে বিএনপির অবস্থান কি? আমার প্রশ্ন, আই রিপিট, অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে বিএনপির অবস্থান আমি জানতে চাই। যে তারা নির্বাচনে যদি জয়লাভ করে, পরবর্তীতে তারা এই অবৈধ স্থাপনার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, আমি জানতে চাই। সেকেন্ড কোশ্চেন, ঐতিহাসিক রেজিস্ট্রি ভবন রক্ষার জন্য, সেটাকে জাদুঘরে রূপান্তর করার জন্য দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করেছি, এবং সেটা সংরক্ষণের জন্য বিভিন্ন মহল থেকে অলরেডি দাবি তোলা হয়েছে। বিএনপির অবস্থান কি? বিএনপি যে নির্বাচন করবে, সদর 3 থেকে জয়লাভ করবে, তাদের অবস্থান কি? তারা রেজিস্ট্রি ভবনে কি চিন্তা করছে? আমার 3 নম্বর প্রশ্ন, যশোর সিটি কর্পোরেশন আমরা চাই, বিএনপি কি চাই? নির্বাচনে যাবেন না, নির্বাচনে যাওয়ার আগে জনসম্মুখে প্রকাশ করবেন যে যশোরকে সিটি কর্পোরেশন করবেন নাকি করবেন না। নির্বাচন আগে এটা ফয়সালা করতে হবে, বলতে হবে আপনাদেরকে। পরের প্রশ্ন, এই যে পথচারী যারা আছে, রাস্তায় ঘুমাচ্ছে, তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের পুনর্বাসনের জন্য কোনো ব্যবস্থা করবেন কিনা? একদম স্পষ্ট উত্তর দিতে হবে। ধানাই ফানাই করবেন, ভোটের পরে হারাই যাবেন, সেটা আমরা এখন আর মানব না। আবার পরের প্রশ্ন, মাদক এবং সন্ত্রাস, এই দুটি নির্মূলে আপনাদের অবস্থান কি? কোনো বক্তব্য আপনাদের দেখি নাই প্রতিশ্রুতি দিতে যে মাদক মুক্ত যশোর করবেন, সন্ত্রাস মুক্ত যশোর করবেন, এগুলো কথা বলেননি। আপনাদেরকে বলতে হবে, নির্বাচন আগেই বলতে হবে, লিখিতভাবে দিতে হবে। চাঁদাবাজ, এই যে পত্রিকা বিভিন্ন ভেসে বেড়াচ্ছে বিএনপি টেম্পু স্ট্যান্ড দখল করেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে, সেগুলোর ব্যাপারে আপনার অবস্থান কি? এবং আমরা ডকুমেন্ট দিব যে এই লোক চাঁদাবাজি করেছে, আপনি কি ব্যবস্থা নেবেন? সরাসরি প্রশ্ন, স্পেসিফিক উত্তর দিতে হবে আপনাকে, নাহলে ভোট চাইতে আসবেন তো ভোট পাবেন না এইভাবে বললে। আমরা যারা দাবি করছি সচেতন মহল থেকে, আপনাদেরকে শুনতে হবে আমাদের কথা, না শুনলে ভোট পাবেন না, সোজা হিসেব। জিতবেনই, বিকল্প নাই। আগের কি আগে কেউ বলে নাই যে বিকল্পকে? তখন কি আমরা নিজেরা স্লোগান দিইনি, তুমি কি আমি কি, বিকল্প বিকল্প, ভুলে গেছেন? বিকল্প আছে, বিকল্প তৈরি হয়ে যাবে, আপনাদেরকে উত্তর দিতে হবে। তারপরে এই যে যশোর শহরে রাস্তাঘাটে জ্যাম, এটা দূর করার জন্য আপনাদের অবস্থান কি হবে? সবার সামনে আপনাদেরকে এটা ব্যাখ্যা দিতে হবে, পরিকল্পনা পেশ করতে হবে। যশোর ঢাকার ট্রেনের দাবিতে আমরা বিভিন্ন জায়গা থেকে দাবি করছি, আমরা কিন্তু আমাদের মন মতো ট্রেন পাইনি। এটা ব্যাপারটা আপনাদের অবস্থান কি? আপনারা কি উদ্যোগ নেবেন? শুধু ভোট নিয়ে ক্ষমতা চলে যাবেন, ওই জাতিতে বাংলাদেশ আর হবে না। সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে। এখন ওই সময় নাই যে আপনারা বলবেন মানুষ একেবারে হ্যামলেন্দের বাসিওয়ালা মনে করে আপনাদেরকে ভোট দিবে, এই সময় এখন আর নাই।
আর যারা মেয়র বাহিনী তারাও পালে এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। শুধু মেয়রের চেয়ার দখল করার মতন মেয়র বাহিনীর হয়ে সব জায়গায় কমেন্ট করে বেড়াবেন, এইগুলো এখন এই সময় আর নাই। গায়ের জোরের দিন শেষ। গায়ের জোর খাটাইছে, আপনাদের থেকে গায়ের জোর খাটানো যারা বেশি খাটাইছিল তাদের পরিণতি দেখেছেন। আপনারা যদি গায়ের জোর খাটান আপনাদের পরিণতি খারাপ হবে। গরিবের পেটে লাথি মারা হয়েছে, কোন বিএনপির নেতা তাদের পাশে দাঁড়াইছে? আপনার ক্ষমতা জানান বলতেছেন। থানাতে আমি সামাজিক সংগঠন করি, আমি থানার সামনে গেলে আমার পাশে লোকজন আসে, বলে যে ভাই এটা করে দেন ওটা করে দেন, আপনারা কি করেন? আমি তাদের সমস্যা শুনি নাই, তারা কিভাবে হয়রানির শিকার হচ্ছে, আপনাদের অবস্থান কি এগুলোর ব্যাপারে? অনেকগুলো প্রশ্ন করেছি, উত্তর দিতে হবে। শহরে বৃষ্টি হলে পানি জমে, পানি নিষ্কাশনের ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি? শুধু জাতীয়ভাবে আপনাদের 31 দফা কর্মসূচি দিয়েছে, ওইটাই প্রথম। ওর মধ্যে কত ফাঁক ফোকর আছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আর ওই 31 দফা তো যশোরের জন্য ওইভাবে স্পেসিফিক না, ওটা তো জাতীয় ইস্যু। আপনারা যশোরের ভোট নেবেন, যশোরের জন্য আপনারা কি চিন্তা করছেন সেটা আপনাদেরকে জনসম্মুখে প্রকাশ করতে হবে। শুধু সমাবেশ করবেন, লোক ভাড়া করে নিয়ে এসে দেখাবেন যে এত লোক কত লোক, এই আপনাদের থেকে বেশি লোকের শোডাউন যারা করতো তারা এখন নাই। আমরা চাই না আপনাদের পরিণতি তাদের মতো হোক, আমরা চাই আপনারা টিকে থাকেন। কারণ বিএনপি হচ্ছে শহীদ জিয়ার দল, বেগম জিয়ার দল। ওনারা কখনো আপনাদের মতো জোর খাটায় নাই। ওনারা সবসময় গণতন্ত্রকে সম্মান করেছেন, গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনারা কয়টা প্রতিশ্রুতি দিয়েছেন যশোরের জন্য? যশোরের হাইওয়ে গুলো নিয়ে আপনাদের পরিকল্পনা কি? উপজেলা ভিত্তিক ট্রেন চলাচল নিয়ে আপনাদের পরিকল্পনা কি? স্পেসিফিক পরিকল্পনা দেখান আমাদেরকে, আমরা দেখি। মুখে বললে তো হবে না, গার্ড খাটালে তো হবে না। কতদিন টিকবেন এভাবে? লিখলেই মেয়র বাহিনী এসে কমেন্টে আজে বাজে ভাষা ব্যবহার করে, গালি ব্যবহার করে। হোয়াট টাইপ অফ ডেমোক্রেসি ইট ইজ? আপনাদের মেয়র বাহিনী কি গণতন্ত্র দেশের জন্য উপহার দিবে সেটা তো আমরা দেখেই ফেলতেছি। এইভাবে ভোট করে আপনারা জিতবেন? আমরা যারা সোশ্যাল ওয়ার্কার, আমরা যারা সমাজের জন্য কথা বলি, দেশের ভালোর জন্য কথা বলি, তাদের কথা আপনারা হজম করতে পারতেছেন না। বলতে চাচ্ছিলাম না কথাগুলা। আপনাদের এই মেয়র বাহিনী যেভাবে কমেন্ট করে, যেভাবে মানে বাজে ভাষা, গালাগালি, যে ভাষাগুলো ব্যবহার করে, এগুলো তো নেওয়ার মতো না। আর এদেরকে আপনারা লেলিয়ে দিয়েছেন, এরা আপনাদের জন্য ক্যাম্পেইনিং করে বেড়াবে। মানুষ এত বোকা না। আন্দোলন দেখছেন জুলাইতে কেমন হয়েছে, আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে উঠবে। কিছু বললে মেহরবানি এখন এসে বলতেছি কি অ্যাটেনশন পাওয়ার জন্য নাকি আমি কথা বলতেছি? আমার কোন কথাটা অ্যাটেনশন পাওয়ার জন্য আমি বলেছি বলেন? আর যদি অ্যাটেনশনের জন্য বলে থাকি খুব ভালো করেছি। আপনারা আপনাদের প্রতিশ্রুতি দেন যে আপনারা যশোর সিটি কর্পোরেশন চান কিনা, অবৈধ স্থাপনা ভৈরব নদ সহ মনিহার পালবাই সব জায়গার ভৈরব অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে কিনা, যশোর ঢাকার নতুন ট্রেনের ব্যাপারে আপনাদের অবস্থান কি, ড্রেনের যে পানি নিষ্কাশন ব্যবস্থা এগুলোর উন্নয়নে আপনাদের অবস্থান কি, সন্ত্রাস মাদক মুক্ত যশোর করার জন্য আপনাদের অবস্থান কি, দুর্নীতি বিরোধী বন্ধ করার জন্য আপনাদের অবস্থান কি, চাঁদাবাজি বন্ধ করার জন্য আপনাদের অবস্থান কি, সরকারি কর্ম অফিসে গেলে মানুষ হয়রানির শিকার হয় এগুলো বন্ধ করতে আপনাদের অবস্থান কি, সবগুলি আপনাদেরকে পরিষ্কার করতে হবে। রেজিস্ট্রি ভবনে আপনাদের পরিকল্পনা কি, সবগুলো প্রকাশ করতে হবে। স্পেসিফিক আমি কয়েকটা জাস্ট একদম স্পেসিফিক পয়েন্ট আপনাকে বলে দিচ্ছি। আপনারা, আমি দেখতে চাই যে বিএনপির কোন নেতা যশোরে আছে যে এই পয়েন্টগুলি স্পেসিফিক উত্তর দিতে পারে। আমার চোখে আজ পর্যন্ত একটা বিএনপির যশোরের কোনো বিএনপির নেতার লেখা বা মুখের বক্তব্য আমি স্পেসিফিক এই পয়েন্টগুলোতে কথা বলতে দেখলাম না। আপনারা যদি অপ্রতিদ্বন্দ্বী হবেন, আপনারা যদি জিতেই গেছেন তাহলে নির্বাচন দরকার নাই, তাহলে নির্বাচনের দরকার না। যান গিয়ে আপনাদের মেয়র বাহিনী সর্দার যিনি আছেন যেভাবে বসে গেছে মেয়র চেয়ারে, আপনি গিয়ে সাংসদের চেয়ারে বসে যান। আর আইন করে দেন যে আপনাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আইন করে দেন, আপনাদের বিরুদ্ধে কিছু বললে আপনারা ধরে নিয়ে চলে যাবেন, গুলি করবেন, তুলে ধরবেন, গুম করবেন, এগুলো বলে দেন। তাহলে আমরা কথা বলবো না। যদি আপনারা যদি ওইরকম নিয়ম করেন আমরা কথা বলবো না, আমরা চুপ হয়ে যাবো। আর কিছু বলছি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।